এসএসসি এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পুনরায় কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। তো সেখানে মেনলি বিষয়টা হচ্ছে এক্সটেনশন করার জন্য এই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ায় সেখানে কতদিনের এক্সটেনশন হলো বা হওয়ার সম্ভাবনা আছে 9, 10 এবং 11, 12 ক্ষেত্রে আজকে সে নিয়ে আলোচনা করব। পাশাপাশি 11, 12 প্যানেল প্রকাশিত হবে কোন তারিখে এবং নবম দশমের ভেরিফিকেশান লিস্ট বা ভেরিফিকেশান প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং তাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে, আসছি এসব নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই যে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ার ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর, তার মধ্যে কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না, আমি এটা অনেক আগেই বলেছিলাম। তাই এখন গত 12ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে যে MA ফাইল করেছে সুপ্রিম কোর্টে, যেখানে 19 তারিখের মধ্যে এই মামলার শুনানি প্রক্রিয়া হতে পারে এবং 19 তারিখ থেকে যেহেতু সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি পড়ে যাচ্ছে, কাজে এর মধ্যে মামলার লিস্টেড আছে, শুনানি হওয়ার সম্ভাবনা আছে। এবং সেখানে যেটা সূত্র মারফত জানতে পারছি 11, 12 কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া 26শে জানুয়ারি অবধি সময় চেয়েছে কমিশন বা সময় চাইবে কমিশন এবং 9, 10 ক্ষেত্রে মার্চের 31শে মার্চ অবধি সময় চাইবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই খবর জানতে পারছি। তো সেখানে প্রায় 11, 12 প্রায় একটা মাস এবং নবম দশম প্রায় 3 থেকে 4 মাস এক্সটেনশনের জন্য সময় চাইবে স্কুল সার্ভিস কমিশন এই মামলার হিয়ারিং শুরু হলে। তো সেখানে দেখার বিষয় যে কমিশন সেখানে সুপ্রিম কোর্ট সেখানে আদৌ এই মানে দাবিতে মান্যতা প্রদান করে কিনা, ওটা এখন দেখার বিষয়। তো এবারে বিষয়টা হচ্ছে যদি 31শে মার্চ হয় তাহলে এপ্রিল মাসের পর কিন্তু সেখানে ভোটের ঘোষণা বা ভোটের জন্য তোড়জোড় শুরু হয়ে যাবে। তাহলে এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া আদৌ কি সম্পূর্ণ হবে ভোটের আগে? ভোট যদি একবার পেরিয়ে যায় তাহলে কিন্তু আর এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ নাও হতে পারে, আমি এটা তোমাদের বলে রাখছি। এবারে যেটা বলে রাখি যে সেখানে সম্ভাব্য 7ই জানুয়ারি কিন্তু একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশিত হবে 7ই জানুয়ারি, এটা কিন্তু একটা ইনিশিয়ালি খবর আমরা পাচ্ছি। এবং 15ই জানুয়ারি কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে অনলি ফর একাদশ দ্বাদশের জন্য। এবং আমাকে অনেকে প্রশ্ন করছো যে 9, 10 ভেরিফিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, যেটা খবর যে 26শে ডিসেম্বর থেকে কিন্তু নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া কাজ শুরু হবে এবং সেখানে এই প্রক্রিয়া কন্টিনিউ হবে। এটা একটা লেন্দি প্রক্রিয়া, তোমরা যদি বুঝতে পারছো, এখানে সিট সংখ্যা বেশি, ঠিক আছে। কাজেই এখানে এই প্রক্রিয়া আপ টু মার্চ 31শে মার্চ এর মধ্যে আদৌ সম্পন্ন হবে কিনা সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কাজেই কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে 31শে মার্চ অবধি এই এই যে নিয়োগ প্রক্রিয়া এক্সটেনশন চেয়েছে। এখন দেখার বিষয় যে আদৌ ভোট প্রক্রিয়ার পূর্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা, সে নিয়ে একটা বড় কোশ্চেন মার্ক সবাইয়ের মনে। তো এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে কিভাবে দেখে বা সেখানে সুপ্রিম কোর্ট আদৌ এখানে মান্যতা প্রদান করে কিনা। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।